নমস্কার। পরম শ্রী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা ভোলানাথ ও মা সরস্বতী, বাবা লোকনাথ ব্রহ্মচারীকে শত কোটি প্রণাম জানিয়ে শুধু যাত্রা মরি দর্শকবৃন্দ, যাত্রা কমিটির সদস্য সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রশাসনকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি ওমর পাত্র রচিত, শ্রীকান্ত মাঝি মাস্টার নির্দেশিত রূপসজ্জায় মহামায়াতে নিয়ন্ত্রণ অপেরা পরিবেশিত, পরিচালনায় মহলা গ্রামবাসী বৃন্দ। 1431 সালে এক আলোড়ন সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা দাদা ভগবান ভাই শয়তান জননী জন্ম ভবিষ্য স্বর্গত পিঙ্গরীয় মাতৃভক্তি সনাতন ঠাকুরের পাগল পাড়া মা মাটা যেন একালে যুধিষ্ঠির হাতে কোদাল ও কাঁধে হাত। সনাতন শুধু স্বপ্ন দেখে, কিন্তু মেজ ভাই বিজন ও বৌমা প্রিয়র সেই কূট কৌশলের খেলায় সনাতনের স্বপ্ন হয়ে গেল। তবে অন্য কেউ কি সনাতনের সংসারে কেউ বিষ ঢালছে, যে বিষ এসব ক্রিয়ায় আজ মা যশোদা রেল স্টেশনের ধারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ভিক্ষাপত্র হাতে নিয়ে সনাতন যেন চিৎকার করে বলছে, বাবু মশাইরা আমাকে দয়া করে কিছু টাকা ভিক্ষা দাও। টাকার বাড়ির হাতে নিয়ে সনাতনকে দেখে কে যেন থমকে দাঁড়ালো। সে কে এসে তবে কি এই সত্য ভাই ছিল? রক্ত বলে বসে দেহে একেই মায়ের সন্তান, পৃথিবীর বিধানে হয়েছে যেমন দাদা ভগবান ভাই শয়তান। দাদা ভগবান ভাই শয়তান, দাদা ভগবান ভাই শয়তান। আরে তবে যে বইটি দুপাতা পড়ে আমি একটু শান্তি পাবো। আপনি সত্যি হলেও ভালোবাসা কোনোদিন জাত মানে না। ভালোবাসা যার হৃদয়ের মধ্যে একবার বাসা বাঁধে, হাজার ঝড় বিপত্তির মাঝেও যেমন যেমন আমি। বেদের মেয়ে হয়েও আমি রাজকুমারের স্বপ্ন। স্বপ্ন কিন্তু বাস্তব পরিণত হয়েছিল। ও মা, তুমি তাহলে আমার কথা শুনে ফেলেছো? সব শুনেছি। শুনে কি অনুভব করলে? সবসময় আমাকে সত্যি সত্তা সত্যি সত্যি সত্তা আমার হৃদয়ে তুমি স্বপ্নের চাঁদ, তুমি সাগর আমি নদী, আর তুমি করি আমি যে প্রদীপের শিখা। কেন তোমার কাছে? আমার কাছে হ্যাঁ, তোমার কাছে একটু শিখেছি ভালোবাসা কি, ভালোবাসা কেমন, ভালোবাসা কাকে বলে। জানো কি পবিত্র ভালোবাসা হলো আমার মৃত্যু প্রতি জীবনে এক অতি চলার স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হলে স্বল্প দুটি জীবনের মাঝে হয়ে ওঠে হাজার বাধা বিপত্তির ঝড় তুফান। কিন্তু গৃহ প্রেমিক প্রেমিকা হাজার ঝড় তুফানের মাঝেও, হাজার পাহাড় অতিক্রম করেও ঠিক গন্তব্যস্থলে পৌঁছাবে। আর তাতেই বলি পবিত্র ভালোবাসা। যেমন আমি আর তুমি, চিরদিন চিরযুগ চিরকাল, শুধু তুমি আমার আর আমি কিন্তু কাল রাতে
আমি একটা দারুণ দুঃস্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন? সে এক অদ্ভুত দৃশ্য। তুমি যেন আমাদের স্বর্গীয় প্রেম প্রত্যাখ্যান করেই অন্য ছেলেকে নিয়েই বিয়ের বেনারসি পরে বসে আছো তুলসী মণ্ডপে, স্বামীকে সারাই বাজছে, পরিবারের ছড়াই তোমাদের সারা বাড়িতে আলোয় আলোয়। আর আমি সেই দৃশ্য দেখে দিশেহারা হয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠিলাম, ভালোবাসা ভালোবাসা ভালোবেসে যাও, কিন্তু বিনিময়ে প্রশ্ন আশা করি না, নইলে নইলে আমার মতো তোমরাও যে থাকবে। তোমাকে ছেড়ে না, এসব কখনো হতে পারে না। যদি কোনদিন হয় হয়তো হবে, তবে আমার মৃত্যুর পর তাকে নয়। শিল্পী এমন বলতে নেই, যদি মরতেই হয় আমরা একসাথেই মরবো। পিয়ালি পিয়ালি চোখে জল বলবো, আমি তো স্বপ্ন দেখেছি মাত্র, এই কান ধরছি। আর আমি কোনোদিন এই কথা বলবো না। এবার একটু হাসবি তো, হাসো না, হাসো না পিয়ালি। তোমাকে ঘিরে আমার অনেক স্বপ্ন, আর সেই স্বপ্নের মাঝে যদি প্রতিদিন তোমার এই সুন্দর মুখখানে একবার দেখতে না পাই, আমি কিন্তু তাহলে অস্থির হয়ে উঠি। কি রাত শুধু তুমি আর আমি। তুমি তুমি আমাকে এত ভালোবাসো? আমার ভালোবাসার কোনো বাপ নেই জানি। এক কথাই আমি হলাম একালের দেবদাস। তাই এই এই ভালোবাসার কোনো মাপ করা যাবে না। সত্যি শ্রদ্ধা, তুমি বড় উদার, বড় মহৎ। এই জন্ম জন্মান্তর তোমার ভালোবাসা আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে আমি যেন বলতে পারি, শোনো বলি কানে কানে কিছু কথা, গানে গানে তুমি যে আমার সাধনা, কত জীবন মরণ সাধনা, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা।
পিয়ারি, আমি না তোর জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি। শুনে কি যে আনন্দ লাগলো আমার। কি সুখবর দাদা? আরে বলিস না, তোকে না ওই বিষ্ণুপুরের গ্রাম প্রধান সাগর বাগদির ছেলে অনকাল দেখতে আসছে। পছন্দ হয়ে বিয়ে, যাকে বলে একেবারে নো ডিমান্ড। তুমি আমার বিয়ে দিয়ে দেবে দাদা? হ্যাঁ, তোর একবার বিয়ে দিলেই না আমি 7 গঙ্গা ডুব দেবো। তাই তো এই সুখবরটা পেয়ে মাঠের কাজ ছেড়ে দিয়ে আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে আমি দেখি তুই কাঁদছিস রে হতভাগী। বিয়ে আমি করবো না দাদা। তাই কি কখনো হয় রে মুখ পুরি? তোকে ঘিরে আমার কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা। মা মারা যাবার পর তোকে 10 বছর নিয়ে কতটাই কষ্ট করেছি আমি। তুই যখন গ্রামের স্কুল থেকে ফিরে মা বলে কাঁদছিস, তখন তোকে আমি এই বুকে আগলে রাখতাম। তাই তো নীরবে নির্বিঘ্নে আমি কখনো স্বপ্ন দেখি তুই যখন লাল বেনারসি পরে কপালে মস্ত বড় সিঁদুরের টিপ লাগিয়ে শ্বশুর বাড়ি যাবি। আর আমি সেই অপরূপ দৃশ্য দেখে ভগবানের চরণে প্রণাম করে বলবো, তোমাকে আমি কেমন করে শ্বশুর বাড়িতে রাখবো দাদা? তারপর আমি চলে গেলে কে তোমাকে রান্না করে খাওয়াবে? দুধ পাগলি, আমার কথা তুই বাদ দে। তুই সুখী হলে আমার আনন্দ। কিন্তু আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয় দাদা। আর তুমি ওদের বলে দাও এ বিয়ে হবে না। আমার বোন এখন বিয়ে করতে রাজি নয়। ঠিক আছে, তুই যখন বলছিস জোর করে আমি তোর বিয়ে দেবো না, কিন্তু বড় ভয় হয় রে। উপযুক্ত বোন বাড়িতে থাকলে সব দাদারই মনে একটু আশঙ্কা জন্মায় রে বোন। কিন্তু কেন দাদা? ওই কেনর উত্তরটাই তো তোকে আমি বলে বোঝাতে পারলাম না রে বোন। তবে এইটুকু মনে রাখিস, না থাক আমি মাঠে চললাম, ফিরতে একটু দেরি হবে। কেমন? তুমি না বললেও আমি জানি দাদা। বলতে গিয়ে কেন তুই থেমে গেলি? তুমি বলতে গিয়েও কেন থেমে গেলে? তাই সেদিনের কথা মনে পড়লে আজও আমার দু চোখ বয়ে কাগজের তারা পড়েছে। আজও তুই চিৎকার করে বলে আমার তাই যেন আজও কেন চিৎকার করে বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু আমার মায়ের কিন্তু না, আমার মায়ের কাতর ডাক কেউ শুনল না, কেউ শুনল না। সেই সকালে মানুষটা নদী দেখতে বেরিয়ে গেছি, এখনো পর্যন্ত আসার নাম করতেছে। এদিকে কত রাত হয়ে গেছে, কত ঝড়ঝড় শুরু হয়েছে। আমি যে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তোর বাবা আজকে বাড়ি থেকে আসো, আমিও কি বেশ করে কয়েকটা কথা শুনি। আসতে পারি ম্যাডাম? সত্যি ম্যাডামের রাগ হয়েছে? আমি শুনছো ম্যাডাম? দুপুরে ফেরার কথা, এখন প্রায় রাত 10টা বেজে গেল। স্বাভাবিক সব মেয়েরই হবে, আর হল দরকার বটিন্দানি আইনি দপ্তর। তাই আমি নিজেকে একজন সেবক বলে মনে করি। আর তুমি একজন ডাক্তারের স্ত্রী। আমি সব জানি, তাই বলে মানুষের লোকটাও কি তোমার সারাদিনের মধ্যে একবার মনে পড়ে না? কারণ মালিক আমার 7,000 ধন। তাই তো মালিকের দুঃখ আমার ঠিক পূর্ণিমার চাঁদের মতো দেখতে দেখতে ইচ্ছে করে। তাই তো আমি কত সহায় করি, তার নাম রেখেছি মানিক চাঁদ। আর বাবা নিজের স্ত্রী
এত পড়াই করতে সত্যি তাই সত্যি তাই, ইন্দ্রাণী কিন্তু ইন্দ্রাণী বেশ হয়েছে বেশ হয়েছে বেশ হয়েছে। এবার তোমার এই কিন্তু রেখে হাত উঠিয়ে খাবে। তাড়াতাড়ি এসো, অনেক রাত হয়ে গেছে। সে খেয়াল আছে তোমার? কোথায় কোথায় রাত 11টা বেরিয়ে এলো, কিন্তু ইন্দ্রাণী আমার কিন্তু সরি ম্যাডাম, এই আমি কান ধরছি আর কোনোদিন বলবো না। সত্যি ইন্দ্রাণী সত্যি ইন্দ্রাণী, হাসলে কিন্তু তোমায় দারুণ লাগে। সত্যি? তাই এই বলে আছে আরে বাড়ি খুলে আছে না, ছাড়ো বলছি। আর ছাড়ো না। একবার ধরি যখন একবার ধরেছি যখন, তখন তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। কি আগে তাড়াতাড়ি করো। তারপরে যখন ভাবছি ভাবছি ভাবছো, এতদিন ডাক্তারি করি, হাজার হাজার রুগী দেখাও, আজ আমি অন্যের তুলনায় গরিব রয়ে গেল। আর আমার ভাই নিশাখোর, সে আজ লাখ টাকার মালিক। তাই এই বাড়ি সোনা দানা এমনকি সেই ভালো। খেটে খাওয়া নিজের মানুষের তোমার খেটে খাওয়া নেয়ার না মানুষের গলা থেকে ধরে সোনার চামচে দুধ ভাত খাওয়াচ্ছে। তুমি দেখে নিও তুমি তুমি করতে নাও, এই আমরা বেশ ভালো আছি। স্বার্থ সর্বরচনা কিন্তু সাক্ষাৎ রক্ষা সর্বরচনা সম্পর্কে তুমি যারা ওই যে স্বর্গ রচনা করে স্বপ্ন দেখে না, তাদের থেকে কিন্তু আমাদের এই দুঃখের স্বর্গ সত্যি ইন্দ্রাণী, তোমাকে বিয়ে করে আজ আমি অনেক সুখী হয়েছি। সুখের তো কন্যায় তুমি আমাকে ফাঁসি দিয়েছো, ফাঁসি দিয়েছো তুমি আমার মন, তুমি আমার প্রাণ। ইন্দ্রাণী, তুমি আমার কোন জীবনের একমাত্র প্রেরণা। এ যুগের মেয়ে হলেও সত্যি তুমি মাটি দিয়ে তৈরি করা দেবীর প্রতিমূর্তি। সত্য নেই যার জীবনে একমাত্র মহান তত্ত্ব। আমি আমি তুমি আর পাঁচটা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। তুমি যে মাটির মায়ের খাঁটি ছেলে, মানুষ রূপী ভগবান। ইন্দ্রাণী, এমনি ভাবে জন্মানো এমনি ভাবে জন্ম জন্মান্তর তোমার বুকে তোমার মুখে মাথা মাথা রেখে আমি যেন বলতে পারি কি? আমার কান্না হাসি সবই তুমি, তুমি যে গো অন্তর্যামী। কান্না হাসি সবই তুমি যে গো অন্তর্যামী।
পার্টি অফিস থেকে মিটিং করে বাড়ি ফিরছিলেন ওই রাস্তায় হঠাৎ ওর সঙ্গে তার মোটর গাড়ির অ্যাক্সিডেন্ট ও মাই গড তাহলে সাইনাল বাবু এখন সিরিয়াস ভেরি সিরিয়াস ডাক্তার বাবু আমার মনে হয় বসে তখনই না সাইনাল বাবু কিছু হবে না উপরে ভগবান আছেন ইন্দ্রাণী ইন্দ্রাণী আমার ওষুধের ব্যাগ আমাকে তাড়াতাড়ি দাও আমার এক্ষুনি যেতে হবে এত রাতে এত রাতে না খেলে হয়তো আমি না খেলে হয়তো আমি বলবো না ইন্দ্রাণী কিন্তু তীর বেলা পাখির মতো রাস্তার মাঝে যে আহত মানুষটি না না আমাকে দেরি করে চলবে না ইন্দ্রাণী তুই দরজা খোলা রাখবে আমি চললাম বাইরে কি ঝড় শুরু হয়ে গেল বাইরে দুর্যোগের মাঝে বাইরে মানুষরা মাত্র বস্ত্রকে এই মনে চলে গেল না খেয়ে খবর রক্ষা করো ঠাকুর খবরও ঘুমিয়ে গেল খবরও ঘুমিয়ে বোমা বাজ পড়লো বোমা বাজ পড়লো দুর্গা 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 নয় মনসা আমি মনসার ভক্ত নাগেশ্বরের আস্তিকস্য মুনি মাতা ভগিনী বা সবিস্ততা জয় জগৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে লাউ ঠেলা তুমি হয়তো জানো না সোনামণি এই নাগেশ্বর সেন্নালের ত্যাগ বড় বিশাল বড় ভয়ঙ্কর তাই তুমি হয়তো তাই কৌশলের খেলা আমার কোন কৌশলের খেলায় আমার স্বামীকে আমি তোমার স্বামীটাকে না করে দিলাম এমন কি সারা তোমার ওই কোলের বাচ্চাটিকে না আমি সারা বাঁচিয়ে রাখবো না তোমার ঠিক পরে আসলে আজ থেকে 7 বছর আগে যেদিন আমি সারাটা পকেট মারছিলাম সেই দিন আমার লালসার লোভ সামলাতে না পেরে তোমার যা পেয়ারার মতো যৌবন করতে আমি শুধুমাত্র একটু হাত রেখেছিলাম তাই আমি চড় মেরেছিলাম শুধু তাই নয় এমনকি লোক দেখে আমি প্রতি অপমান পর্যন্ত করেছিলাম না শুধু অপমান নয় সুন্দরী শুধু অপমান নয় সেদিন আমি হাজার উচিত চপ্পলের মার সহ্য করতে না পেরে তোমার ওই দুটি পায়ে আমার এই দামি মাথাটা লুটিয়ে চিৎকার করে বলেছিলাম এবারের মতো তুই আমাকে বাঁচাও ইন্দ্রাণী সেদিন আমার আর্তনাদে তুমি কোনো সাড়া দিয়েছিলে না তাই সেই দিন থেকে আমার বুকের ভিতর জমে থাকা সমস্ত আক্রোশ আর তোমার উপর আর তোমার মনের না তোমার ওই বাচ্চাটাকে তো আমার চাই আমার মালিকের Oh,
অসার হয়ে গেল কেন? আমার মানিকের সারা শরীরটা অসার হয়ে গেল কেন? মালিকের সারা শরীরটা আমার অসাড় হয়ে গেল কেন? তবে কি আমার মানিক তুমি কি মানিক চাও? মালিক চাও? স্বামী তোমার আসবে না ইন্দ্রাণী। আসবে না ইন্দ্রাণী। এতক্ষণ রাজা মস্তান হইল, এতক্ষণ আমার রাজা অবস্থান না, তোমার স্বামীকে তোমার ওই স্বামীকে ঠিক পাতি লেবুর মতো চিপসে দিয়েছে। শয়তান! জানোয়ার, জানোয়ার! ক্ষণিকের উত্তেজনায় মালিকের উত্তেজনা! আমার সারা জীবনের সুখ তোমার স্বপ্ন সারা সারা জীবনের ত্যাগ সুখ স্বপ্ন তুই এইভাবে শেষ করে দিলে। তাই আজ তোকে আমি ছাড়বো না রে তাই আজ তোকে আমি ছাড়বো না শুয়োর। আজ আমি তোকে ছাড়বো না রে শুয়োর, তোকে আমি আমার শক্তি তো নারী শক্তি দিয়ে আমার সমস্ত নারী শক্তি দিয়ে আজ আমি তোকে শাস্তি দেবো, যাতে আর কোনোদিনও কেউ এভাবে মায়ের মুখ থেকে তার সন্তানকে কেড়ে না নিতে পারে। বেশি আটকুনি দেখার চেষ্টা করলে আমার স্ত্রী নন্দিনীর মতো আমার স্ত্রী নন্দিনীর মতো গলা দিবে তোকেও আমি গলা দিবি। না। আগুনের ঘরে ধরিয়ে দয়া করে আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। আপনি আচ্ছা তোকে ছেড়ে দিলাম। তুমি আমার সঙ্গে স্পর্শ করো না, তুমি আমার সঙ্গে স্পর্শ করো না। আমার আর কোনো সর্বনাশ করবে না। তোমায় যদি মাঝারে রাখবো ছেড়ে দেব না। ও তোমায় যদি মাঝারে রাখবো ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গাঁও, ছেড়ে দিলে সোনার গাঁও, আর তো ফিরে পাবো না। না 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 ছেড়ে দেব না, না না ছেড়ে দেব না। আমার সঙ্গে যখন তুমি স্পর্শ করো না, জলে পুড়ে ছাই হয়ে যাবে চলে সন্তান। পড়ে ছাই হয়ে যাবে না। সন্তান। আরে কেন? সেই নারী হচ্ছে মায়ের নারী করো, নারী হচ্ছে সেই শক্তিতে শিবানী, নারী হচ্ছে শক্তির মহামায়া দুর্গা। আমাদের স্বামী তবে রে সালে আর এই বিষাক্ত কেউটের বিষাক্ত কেউটের হাত থেকে অত সহজে তোকে বাঁচাবে। অত সহজে তোকে বাঁচাতে কি বাঁচাও। আসবে না সোনা। আমাদের বোতল নেই, পাগল, আমাদের বোতল নেই। জয় মা মনসা। মাগো, আমি তোমার চরণে প্রণাম করি এই ইন্দ্রাণীর সতীত্ব নষ্ট করতে যাচ্ছি মা। তাই তুমি অভম সন্তানকে দয়া করো জননী। ইন্দ্রাণী রানী এতক্ষণ না মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলেছে। একটু পরেই জ্ঞান ফিরলে সে অনুভব করবে এই নাগেশ্বর সেনারের ব্যাজ বড় বিশাল, বড় ভয়ানক। এই বহু जो शीशे से पत्थर को तोड़ता हो। উন্মাদ পাগলের পাড়া আসো। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল।
সব শেষ হয়ে গেল। এত করে ভগবানকে ডাকলাম, এত করে আমি নিষ্ঠুর ভগবানকে ডাকলাম, কিন্তু ঘুমন্ত ভগবানে কিছুতেই আমার কাতর ঘুমন্ত ভগবানে কিছুতেই আমার তাকে সাড়া দিল না। আর চলে যাচ্ছে চলে যাচ্ছে শয়তান নাগেশ্বরীর কামনা। ওই শয়তান নাগেশ্বরের কামনার বিষাক্ত বিষে আমার সারা শরীরটা জ্বলে পড়ে চাই। কে ওখানে ঘুমিয়ে আছে? কে এখানে ঘুমিয়ে আছে? কে ঘুমিয়ে আছে? মানিক চাঁদ, বল্লা বল্লা মানিক চাঁদ, দেখো দেখো আমার আমার মানিক চাঁদ। মানে দেখো না, দেখো না, তোমরা দেখো না, দেখো না, মায়ের কোলে প্রাণ জড়িয়ে তুই ঘুমিয়ে থাকবে না? প্রাণ জড়িয়ে ঘুমিয়ে থাক বাবা। আর আমি তোর মাথায় হাত বোলাতে বোলাতে বলবো, আমি তোর মাথায় হাত বুলাতে বুলাতে বলবো, তোমরা ঘুমালো, তোর পা ঝুলালো, ঘুমালো, একটু আবেদন নেই কানে। পা জুড়ালো, আহা, পরিধি এলো দেশে, প্রাণে খেয়েছে, আজ দেবকে
আর করবে মা? কি আর করবে মা? সংসার শান্তি সংসার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে তোমাকে পিওর কথা মতো চলতে হবে। হ্যাঁ মা, হ্যাঁ মা, নিজের স্বার্থের জন্য আমি নিজের স্বার্থের জন্য রক্তের বন্ধনকে ছিঁড়ে ফেলতে বাধ্য। দরকার হলে আমি তোমাদের সবাইকে এক করে জড়িয়ে মারবো। এক এক করে জ্বালিয়ে মারবো। জমির পর বিঘে জমি চাই। আর আমাদের কথা মতো চললে তোমাকে আমি দেবীর হালে রাখবো মা। এমনকি তোমাকে আর বর্দাকে সমস্ত দায় দায়িত্ব আজ থেকে আমার। তুমি রাজি? তুমি শুধু একবার অবুঝ হয়েও না মা। ভালো করে ভেবে চিনতে দেখো। একদিকে লক্ষ লক্ষ টাকার হাত ছাড়ি, অন্যদিকে শুধু অন্ধকার। বলো মা বলো, কোথায় যাবে? স্বর্গে না নরকে? ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে কয়েক সপ্তাহ সময় দিলাম। আমি তোমাকে কয়েক সপ্তাহের সময় দিলাম। এর মধ্যে ভালো করে ভেবে চিন্তে এর মধ্যে তুমি ভালো করে ভেবে চিনতে দেখো মা। ফলাফল কিন্তু ভালো হবে না। নাইলে ফলাফল কিন্তু ফলাফলটা কিন্তু ভালো হবে না। বুঝলে মা? কথা শুনবি জন। কথা শুনবি তো? ওরে আমার একটা কথা শুনে দেবে তো? হ্যাঁ? এ কি? চলে গেল। কিন্তু কি যেন বলে গেল? মা, তুমি স্বর্গে যাবে না নরকে থাকবে? কোথায় আছে না? ওই সুখের স্বর্গে গেলে নাড়ু নাড়ু খাবে। কিন্তু না, আমি সেই সুখের স্বর্গে যেতে চাই না। আমি নরকে পথে মরতে চাই। না হলে আমার মতো আদর্শবাদী ওই মায়ের দল এক্ষুনি আমার মুখে ঘৃণা চুপচাপ দিয়ে বলবে, যশোদা মানো এক কুঠি এক কুঠি। কিন্তু আমি এখন কি করবো? আমি সব কিছু ধরে সহ্য করে থাকবো, কারণ আমি যে ওদের মা। তুমি তনুজ চরণে মহামায়া সন্তা, তাই তো তোমার চরণে মাথা রেখে আমি যেন জন্ম জন্মান্তর বলতে পারি সেই মহামন্ত্র, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি করসি। বড় খোকা হলো একবিংশ শতাব্দীর আমি যে তোমার অথম সন্তান গো মা। এ কি তোমার চোখে জল? তুমি কাঁদছো মা? মা, তুমি না বললেও আমি বুঝেছি মা। তবে মূর্খ বলে সব সময় তুমি আমাকে এড়িয়ে চলো। মূর্খ বলে কি আমি তোমার উপযুক্ত সন্তান নয় গো মা? উত্তর দাও, নীরব কেন জননী? তুই যে মাটি মাখা এ যুগে ভগবান আমি নই গো মা। রক্তে মাংসে করা আমি যে সাধারণ মানুষ। মানুষ সত্যি সত্যি নেই প্রতি জানি না মা আমি কি। আমি কেমন তবে এইটুকু জানি মা, আমি সংসারের বড়। তাই তুমি আশীর্বাদ করো মা, আমি যেন বড় হয়ে বড় ভাইয়ের কর্তব্যটুকু পালন করতে পারি। কারণ বিজন সুজন এরা যে আমার দুটো নয়নের মণি মা। তোর মতো সন্তান পৃথিবীর প্রতি ঘরে ঘরে মায়ের গর্ভে জন্ম নিত মানে সারা পৃথিবীটা আর ছত্রিশ সুলাগেতে যেতে রে বাবা। তাই শত ভাগ্যের ফলে তাই তো অনেক ভাগ্যের ফলে আমি তোর সন্তানের আগে একটি দেবে না মা, একটি দেবে না মা। তুমি খেতে দেবে না মা? এই দেখ এই দেখ কত দেরি হয়ে গেল। শেষ সকালে বেরিয়েছিস দুপুর করতে জন্য সে কিচ্ছু মুখে দিসনি।
এই শোন, আমি রান্নাঘরে চলতাম, তুই হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি আয়। আর কিন্তু আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো। বললি সত্যি পৃথিবীতে মায়ের তুলনায় পায় না। কি বললি কি বললে কি বললি মা? তুমি আমাকে? কি বললে মা? আজ তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দেবে? সত্যি পৃথিবীতে মায়ের তুলনা শুধু মা। তাই তো মায়ের আঁচলে মাথা রেখে ভুবনে দিক বিদিক থেকে ছুটে আসে কত শান্তির ছায়া। বলি দাঁড়াও, গোসাই কাকা, মাকে দেখে তুই আমাকে দেখে ভূত দেখে আমাকে চোখ করলে যে ছাড়া কর। বলি ভূত দেখলে নাকি? ঠিক 3 তারিখে আমি এসে গেছি। টাকা দাও, টাকা। টাকা নিয়ে বাড়ি ফিরে ওই টাকা নিয়ে আমি বাড়ি ফিরবো। আমি বলছিলাম কি গোসাই কাকা, সামনে সুজনের পরীক্ষা। তুমি কেমন মানুষ? তুমি কেমন ভালো সে সনাতন? বলি লজ্জা বলি লজ্জা বোধ বলছে বিন্দু মাত্র তোমার কি সর্বাঙ্গে নেই? জয় নিষ্ঠা। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। মানে তোমার ওই মানে বলি তোমার ওই মানে চটকাই হে পিন্ডি চটকাই হে সনাতন। ভালো করে মন দিয়ে শোনো। ভালো করে মন দিয়ে শুনো। আমি তোমাকে 6 মাসের সময় দিই। আমি তোমাকে 6 মাস সময় দিয়ে গেলাম। এই 6 মাসের মধ্যে এই 6 মাসের মধ্যে সুদে আসলে টাকা ফেরত দিতে না পারলে তোমাকে ভিড় ছাড়া করবো। আমি কিন্তু তোমাকে ভিটে চড়া করবো। গোসাই কাকা, বলছো না? মনে থাকে জানো, আরে তাই হলো আমার শেষ কথা। এটাই হলো আমার শেষ কথা। কি বললেন গোসাই কাকা? কি বললেন গোসাই কাকা? তুমি আমাদের ভিটে ছাড়া করবে, কিন্তু কোন অধিকারে? জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। অধিকার আছে বলে তো। অধিকার আছে তো বলতে পারলাম কি জন? এত জুলুম করি। আর ওই পেনের উত্তরটা আর ওই কেন উত্তরটা আমাকে জিজ্ঞাসা না করে তোমার দাদাকে জিজ্ঞেস তোমার দাদাকে করে দেখো। করো। মনে রাখা গোড়া সব বুঝতে পারবি। মনে রেখে মনে রেখো, আমি নিতাই আমি হৃদয় ভক্ত কিরাম গোসাই অর্থ অধিকার চাল পাইনি বাবু। জয় নিতাই, জয় নিতাই। লজ্জা, গোসাই কাকা যেন কি বলে গেল? গোসাই কাকা যেন কি বলে গেল? তবে কি? তবে কি? আরে বিজয়, হ্যাঁ রে বিজয়, গোসাই কাকা গোসাই কাকার কাছ থেকে সত্যি সত্যি আজ সত্যি সত্যি আজ আমি ঋণী। আর আর তোরা সুজনের পড়ার খরচ জোগাতে এই 7 গোসাই কাকার কাছ থেকে আমি 50,000 টাকা ধার করেছি। যা সুদে আসলে যা সুদে আসলে আজ 1 লাখ টাকার কাছাকাছি। কিন্তু আমাদের না জানিয়ে তুমি আমাদের না জানিয়ে তুমি ওদের কোনো কিছু তোদের কোনো কিছু না জানিয়ে জীবনের এত দূর পথ আমি এগিয়েছি, তাই এই সামান্যটুকু ব্যাপারটা তোদের না জানিয়ে ভুল করেছো বর্দা। তুমি ভুল করছো বর্দা। ওই শুধু ভুল নয় রে। শুধু ভুল নয়, এই শুধু ভুল নয়। এই হ্যাঁ ভুল করেছো। তুমি শুধু ভুল নয়, ভুল নয়, তুমি মহাভুল। আমি মহাভুল করেছি, আমি ভুল করেছি, মহাভুল করেছি। মহা ভুল করেছি। বলো বিজয়, তুমি আমাদের ঠকিয়ে তুমি আমাদের ঠকিয়ে বাড়ি বাঁধা রেখে বাড়ি বন্ধক রেখে সমস্ত টাকা তুমি আত্মসাৎ করেছো। আমি তুমি ঠক। তুমি ঠক, না, মিথ্যাবাদী, তুমি ধূমপান। একবিংশ শতাব্দীর বর্তমান সমাজের মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই নাট্যমঞ্চে এক বাস্তব প্রতিচ্ছবি। যে বর্দা ছোট ভাইদের দিনে দিনে মানুষের মতো মানুষ করেছে, সে বর্দা আজ প্রতারক, ধাপ্পাবাজ। এ দৃশ্য দেখার পরেও কি আপনারা চুপচাপ নীরবে বসে থাকবে? আপনারা কি সচ্চার কণ্ঠে প্রতিবাদ করে বলবে না বাহ বাহ চমৎকার। তুমি মানুষ না অমানুষ? সুজন, বাহ বাহ, বাহ বাহ, চমৎকার। তোমার কথা শুনে আমি হাত তালি দিতে বাধ্য হলাম। সুজন, বেশ যাও, পবিত্র আকাশের বুকে ভুলাক্রমে যেন কোনোদিন থুতু ফেলবে না। কোনোদিন থুতু ফেলতে যেও না, নইলে নইলে ফলাফলটা ভালো নাও। সুজন, চোখ রাঙানো একটা চোখ রাঙিয়ে না বেশ যাও। আমি জানি আমি জানি আজ তুমি উন্নয়নের নেশায় মাতাল হয়ে দেবতার মতো মাটির মানুষকে চিনতে ভুল করছো। আর তোমার চোখে পড়তা যাই হোক না কেন, আমার চোখে ভগবান। আর সেই ভগবানকে নাকি তুমি আয় আমার আয় আমার বর্ষা পড়তা। তুমি মিথ্যা নও,
তুমি পবিত্র। এতদিন এতদিন তোমার কাছে তোমার কাছে যা যা চেয়েছি তাই পেয়েছি। নিজে না খেয়ে আমাকে দু ভাইকে খাইয়েছো। আর সেই কিনা তুমি আজ আমি ঠক আমি ঠক মিথ্যাবাদী থাপ্পাবাজ জন্য আমার আত্মসুখের জন্য বাড়ি বন্ধক রেখে আমি 50,000 টাকা ধার করেছি। তাহলে কেন একটা ওষুধের অভাবে আমার স্ত্রী মমতাকে আমি অকালে হারিয়েছি? কেন উপযুক্ত স্বামী হয়ে মমতার বিন্দু মাত্র স্বাদ আমি পূরণ করতে কেন 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 আজ আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা আজ আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা বাস্তব হয়ে বাষ্প হয়ে একটু একটু শূন্য আকাশে মিলিয়ে গেল। আমি হেরে গেলাম রে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। তোমার ওই লেখা কান্না তোমার ওই লেখা কান্নায় মায়ের আর মায়ের আর সুজনের মন করতে আমার নয় আর আমার নয়। বিজন বিজন ভাই আমার ভাই ভাই আমার দূর হয়ে যাও দূর হয়ে যাও। এই তো পর্দার উপর আর একবার জঘন্য আচরণ করলে আমি তোমার হাত দুটোকে কি করবে? করবে? না দাদা না, আমার শিক্ষা আমার বিবেক সাই দিল না বলে আজ আমি তোমাকে ছেড়ে দিলাম। কারণ পর্দার আদর্শে আমি মানুষ হয়েছি। আরে সুজন না। আমাদের অন্ধকার জীবনে এই ভগবানে ছেড়ে দিয়েছে শত শিক্ষার আলো। আর দ্বিতীয়বার যদি তাহলে বোর্ডে রেকমেন্ড দাও, আমি তোমার সমস্ত বঞ্চনার এক একটা হিসাব নেব। ঠিক আছে, কথা আমার মনে থাকবে তোমার কথা আমার মনে থাকবে। তুই আমার একটা শুনে রাখবি তুই আমার কথাটা শুনে রাখবে। সমস্ত অপমানের জবাব সমস্ত তোমার জবাব ঘোড়ায় গন্ডায় গোড়ায় গন্ডায় শোধ করে দেবো। তবে আমার নাম তবেই আমার নাম বিজয়। জন বিজয় কথা শুন ভাই কথা শুন, চলে গেল কথা শুন ভাই। চলে গেল চলে গেল যাবে কি যাবি তো। ও যে আজ বড় হয়ে মানুষের মতো মানুষ হয়েছে। তাই তো মূর্খ সনাতন ঠাকুর আজ বলতো এই কতক্ষণ থেকে আমি তোমার জন্য হাত ধরে বোঝাতে এই কি আমার ফোকার ফোকার থেকে রক্ত হচ্ছে নবীনের কপাল থেকে রক্ত ঝরছে। ওরে সুজন ওরে সুজন, বল আমার সন্তান তুই আমাকে বল, আমার সনাতন তোমার সনাতনের কি হয়েছে আমাকে বল। আমি জানি না মা, কিছুই বলতে পারবো না। তবে এই শুধু এইটুকু জানি যে ভর্তা যে বর্দা নিজের সুখ স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে সারা জীবন কাদামাটির সঙ্গে লড়াই করে মানুষের মতো আমাদের দু ভাইকে মানুষের মতো মানুষ করেছিল। সেই পর্দা মেজদার কাছে আর ঠক প্রবঞ্চ মা মা চলে যাবে বাবু মা মা, আমার মাথায় হাত তুলতে বল তুমি আমার মাথায় হাত রেখে বলো তো, আমি তো আমি ওরে না তোমার ওরে না না ওরে না না, আমি কি নিজের আমি কি নিজের আত্মসুখের জন্য বাড়ি বান্ধব বাড়ি কথা রেখে 50,000 টাকা আত্মসাৎ করে কি বলো গো, বলো বলো না বলো। ওরে সনাতন কি চুপ ওরে সনাতন তুই চুপ কর, তোর মুখ থেকে ওই নোংরা দুর্গন্ধময় কথা আমি শুনতে চাই না। ও গো ভগবান, এ কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? কেন আমার মৃত্যু দিলে না? তবে কি বিজন? হ্যাঁ মা হ্যাঁ মা, আমি নিজের স্বার্থের জন্য আমি নিজের স্বার্থের জন্য আমি নিজের স্বার্থের জন্য দেখতে মজা আছে। বিজন, তবে কি বিজন? মা গো এই তুই বলো মা মা, মা গো বাবু কথা বলো মা তুমি কথা বলো মা। এ কি? কি? আমার আত্মা সন্দেহ করে রয়েছে। কথাটা ঘুরছে কেন? পৃথিবীতে আমার পা থেকে একটা টুকরো সরে যাচ্ছে কেন? আমি তো দেখতে পাচ্ছি না কেন? বলবো না, তবে কি? চলে যা, চলে যা, চলে যা। মা
পড়ে গেল। তবে কি আমায় তবে কি মায়ের মা একবার সারা দাও, একবার সারা দাও। একবার তুমি সারা দাও মা, নীরবে থেকো না, নীরবে থেকো না। তুমি নীরব থেকো না। না না, আর দেরি নয়, দাদা আর দেরি নয়। আর দেরি নয়, এক্ষুনি আমাকে ডাক্তার এক্ষুনি আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। আমার কাছে কি কিন্তু আমার কাছেও যে একটাও টাকা নেই। কি টাকার অভাবে তবে কি টাকার অভাবে? না না, দরকার হলে আমি আমার রক্ত বিক্রি করে আমার মায়ের চিকিৎসা করাবো। তবে এত সহজে আমার মাকে মরতে দেব না, কিছুতেই না। চলে যাও, চলে যাও। পিয়ালি, এই পিয়ালি, আমি না তোকে ভালোবাসি। ওরা মনে মনে ও, তোরা মরণ হলে আছে। কি আবদারি কথা কি আপনাদের কথা? না চলে যা, না চলে যা। আসলে এটা শুনলে পরে আমার। হ্যাঁ, ইয়ালি কোন বাজারে মারলো বাবু? আরে, আমি কোনো হাট বাজারে মাল নেই বাবু। যে যে যখন ইচ্ছে ছিঁড়ে খাবি। ওই তোতলা ছোড়ার ওই তোতরা ছড়ো, কথা শুনলে আমার গা জ্বলে যায়। আর জেলে না, পিপ 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 পিয়ালি, মুখ পড়া, মুখ পুরা, আমার তোমার পিছু নিয়েছিস। পিপ 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 পিছু কে কে বলেছে? তাহলে চলে যা, তারা চলে যাবে সামনে থেকে। যাবো। এদিকে যাবো, তবে আজ তোকে সঙ্গে নিয়ে আজ যাবো। কিন্তু তোকে সঙ্গে নিয়ে যাবো। তোতলা মরার ভালো, তোর মরণ ভালো। তোতলা হলো। তোতলা হলো। আমি আমি ইট ভাড়া মদন বাঁধের ছেলে, ভোলা মালিক। তা আমি কি করবো বলো? কেন কেন? চলো না, চলো না ওই ঝুপড়িতে, চোখের আড়ালে ঝুপড়ির আড়ালে গল্প করবো। একটু গল্প করবো। গল্প করার যদি গল্প করার যদি এতই শখ, তাহলে ঘরে তো যুবতী বোন রয়েছে, জানা তার বুকে মাথা দিয়ে একেবারে সুন্দর করে গল্প করবি। তোকে কেউ বাধা দেবে না। এই, বাবাকে বলে দেবো। বাবাকে বলে দেবো, শালি সালে বোনকে নিয়ে আমার বোনকে নিয়ে ফালতু কথা বলো। ফালতু কথা। হুম? ও, গায়ে গায়ে ফসকা পড়ে গেল বুঝি। হারামজাদা কোথাকার, হারামজাদা কোথাকার। গরম চাঁদা কোথাকার। ঠিক আছে, ঠিক আছে, তো আমি তোকে দেখে নিব। আমি তোকে দেখে নেবার সালে আমি ইট ভাটার আমি ইট ভাড়া মালিক, ইট বাউদির ছেলে বনমালী। ইট ভাড়া মালিক, মদন মালিক ছেলে, বড় মালিক। আর আমার বাবার কথায় আমার বাবার কথায় বাঘ ছাগলে বাঘ ছাগলে এক গাড়ি জল এক গাড়ি জল খায়। যা যা আরে যা যা, ওর চোখ রাঙানিতে তোর চোখ রাঙানিতে এই বাড়তি মেয়ে পিয়ালি কখনো ভয় পায় না। ঠিক আছে, যাচ্ছি তবে তবে যেতে যাচ্ছি, তবে টাকা করে ওই টাকার জোরে টাকা করে তোরা দিনকে রাখ। টাকার জন্য তোরা দিনকে রাত করতে পারিস আর রাতকে দিন করতে পারিস। কিন্তু 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 আমি ভালো করে জানি কিন্তু আমি ভালো করে জানি, কোটি টাকার কিন্তু কোটি টাকার বিনিময়ে কোনোদিনই পিয়ালির মনকে তোরা কিনতে পারবি না। একদিনে আগে পিয়ালির এই মন সারা ঈশ্বর কারণ অনেকদিন আগে এই পিয়ালির মন ঈশ্বর তার কাছে বিক্রি হয়ে গেছে। কি শালি? হ্যাঁ? তুই কি ভেবেছিস শালি? কি ভেবেছিস শালি? আমাকে আমাকে ফাঁপা ফাঁপা ফাঁকি দিয়ে ঈশ্বরের সঙ্গে তুই ঈশ্বরের সঙ্গে তুই প্রেম করবি? এখানে প্রেম করবি আমি সারা জীবন আর আমি সারা জীবন তোকে প্রেম লীলা দেখাবো। তোর প্রেমটা দেখবো। শালি ইয়ার কি বলছিস? শালি আর কি পেয়েছিস? তোর তোর খবর ভাড়া বাকি একটা খাইয়ে ফেলে দেবো। আই কিন্তু বলে সারে এই শকুনের চোখে এই সকলের চোখ তুই কোথাও যেতে পারবি তুই না। কোথাও যেতে পারবি না। চকচক করে গর্ত ওই তোর চকচকে কথা বনমালী, বনমালী। মালি প্রেম জেগেছে।